গতকালকে সারাটা দিন কি রান্না করলাম। সারাটা দিন কি লাগে এইটুকু খাবার রান্না করতে? না রে ভাই, একটুখানি সময় লাগে শুধু ভাজি করতে। আর আমি কি করেছিলাম, ওই মিনারি শাকের যে ডাঁটাগুলো ছিল ঝোল করেছিলাম। কিভাবে করেছিলাম তার ভিডিওটাও থাকবে না। অবশ্য বেশিরভাগ সময় আমার ঘুমিয়ে কাটতেছে, বুঝছেন। ঘুম একেবারে চোখ একেবারে অন্যরকম হয়ে যাইতেছে, কেমন যেন। যতই বীজ লাগাই না কেন এই গাছগুলো হয়। এই গাছগুলো দেখে গতবার বলছিলেন যে আপু এগুলো খায়, সত্যি খায়। দেখেন, বীজ নিয়ে আসছিলাম দেশ থেকে গত বছর, এই বছর না, সেই বীজ লাগাইছি। তা এই গাছগুলো হয়েছে লাল শাকের ভেতরে। আসল গাছগুলো হয় না, হয়েছে এই গাছ। কি গাছ এইগুলা কি জানে, আমি রাইখে দেবো এবার, আর কাটবো না, কি বলেন? অনেকে বলছিলেন যে শাক গাছ। মরিচ গাছগুলো হয়েছে। আজি বাহার করিয়া লা 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 সুন্দরী ঢাকা মানে ওয়েট হাসি ঠেকাতে পারতেছি না। সুন্দরী কমলা নাচ আজি বাহার করিয়া। কোথায় যাব? বাজারে যাব। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। বাতাস বাজার কি জান সুন্দরী কমলা নাচ। এই ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছি। বাতাস কি দেখেন, চুল এলোমেলো হয়ে যাচ্ছে। হেই গাইস, কোরিয়াতে এই যে ব্লু কালারটা দেখতেছেন গাড়ির নাম্বারের সাথে, এইগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রিকের। আর ওই যে পিছনে সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রিকের গাড়িগুলো, চার্জ দেওয়ার জন্য মেশিনগুলো আছে। এখন এই জায়গাগুলোতে দেখা যায় কি প্রায় সময় অন্যরা পার্কিং করে রাখে, সেজন্য এখানে ইয়ালো একটা নোটিশ বোর্ড দিয়ে রাখছে যে এখানে যদি কেউ পার্কিং করে তাহলে কোরিয়ার শিপ মানন জরিমানা করা হবে। কোরিয়ার শিপ মানন বাংলাদেশের টাকাতে। আর এই দেখেন, এই পাশে কিন্তু এমনি পার্কিং করা যাবে না। আর এইটার সামনে খুব সম্ভবত দেখা যাচ্ছে না, এটা যারা অসুস্থ বিশেষ তাদের জন্য, কারণ এটাই সম্পূর্ণভাবে তাদের জন্য, ওই যে ইলেকট্রিকের। আর এই পাশ থেকে সম্পূর্ণভাবে হচ্ছে যারা আমাদের মতো সাধারণ লোকজন, সাধারণ গাড়ি নিয়ে ঘোরাফেরা করে তাদের। আর আমরা তো কোরিয়ান বাচ্চারা এখন মানে স্কুল ছুটি হয়েছে, ওই যে আরো বাচ্চারা আসতেছে, সামনে স্কুল। মাইটে চলে আসছে, মানে প্রায় চলে আসছি, এখন ঢুকবো। দেখি আজকে কি নেওয়া যায়। ফল দেখলেই খাইতে ইচ্ছে করো। অ্যাপল, কিউই, ছামে এগুলো আমার কাছে মনে হয় যেন বাঙ্গি। এই যে এগুলো বাঙ্গি, স্বাদ ভালো। এইবার কিনি। কত মানুষ আছে আজকে। শসা সস্তা আছে, এই পাশে 8টা, মানে 6 নন কিনে নেওয়া যায়। তারপরে এখানে মরিচ আছে 1 কেজি প্যাকেট করা, দেখেন 700 নন। ছনিয়ং কচু আমি একটা কেনা নেই, হালমানিও কিনতে বলতেছে। রসুন
তারপরে এইটা লাগবে কিমচিতে, একেবারে ঝাল ছাড়া লাল মরিচ। লেটুস পাতা নিব। খিম খাইতে ইচ্ছা করতেছে, একটু খিম খাই। এই খিমটা অনেক ভালো লাগে। খিমের মধ্যে দুলখিরম দিয়ে করা। আচ্ছা, এই খাবারগুলোর ভিতরে পাতাকপি রাখছে কে? এতগুলো নিব, বেশি হয়ে যাবে না বাবারে বাবা। একেবারে নর্মাল গুলো না, টেস্ট কম। এইগুলা খাইতে বেশি টেস্ট। এই যে ভিতরে সবজি দেওয়া, নেওয়া যায় দুইটা নিলেও কম হয়ে যায় জানেন, 3টে নেই। এখানে যত জুস দেখতেছেন তার ভিতরে অরেঞ্জ জুস এইটা ভালো, আর ছিমে জুস। এটা একবার খেয়ে দেখবো কেমন, এটা একবার খেয়ে দেখি। নিলাম। এই শিক্ষে আমার অনেক পছন্দের। ভাত দিয়ে তৈরি করা হয়। এই গরমে ঠান্ডার একটা প্রশান্তি। শিক্ষে মিষ্টি স্বাদের টুনা ক্যান যে কত রকমের পাওয়া যায়। এই দেখেন, মরিচ দিয়া। এই পাশে হচ্ছে স্যুপের জন্য এমনি। তারপরে যদি সবজি দিয়া চান, কিমচি দিয়া, সমস্ত কিছু পাবেন টুনা ক্যানের। এখানে অনেক বক্স আছে, এখন আমি পছন্দ মতো বক্স নিয়ে প্যাকেট করব। আপনি যে কোনো প্যাকেট নিতে পারেন, মানে বক্স নিতে পারেন, যে কোনো বক্স নিয়ে প্যাকেট করে দেবেন, ফ্রি ডেলিভারি। গ্যাস হতে চলে আসছে, দেখি কি কেনা যায়। আমার কাছে না এগুলো এত ভালো লাগে, এই নেইল আর্ট গুলো, ফলস নেইল গুলো এত ভালো লাগে, খুবই ভালো লাগে। এই রাস্তাটা যখন পার হই, এখানে চুল ঠুলে এলোমেলো হয়ে গেছে বাতাসে, কি যে সুন্দর। বাবারে ভাই, বাবারে ভাই, এই কনভিনিয়েন্স মার্টের সামনে আসলে আমি নিজের একেবারে করতে পারি না, বুঝছেন। এত ভালো লাগে এখানে ট্রায়াঙ্গেল কিম্বাব খাইতে। এই যে এখানে ট্রায়াঙ্গেল কিম্বাব খুঁজে খুঁজে নিতে হবে, বুঝছেন। কই, ও আজকে কিম্বাব নাই, ট্রায়াঙ্গেল কিম্বাব অন্যগুলো আছে, নিব না আজকে। আমার পছন্দের রুটিটাও নাই, দেখেন রুটিটাও নাই, যেটা পছন্দ করি ক্রিম বন। এখনো ভাত রান্না করি নাই, ঘরে গিয়া ভাত রান্না করতে হবে, ভাত খেতে হবে। 3:30 বাজে দুপুর। আসলে আমি কি করি সারাদিন? আপনারা যে বলেন যে সারাদিন রান্না করি, আরে না রে ভাই, সারাদিন ঘুমাই, রাত জায়গায় টিভি দেখি, সিনেমা দেখি। এই যে এত কিছু যে বাজার করলাম, এটা কিন্তু আজকের সকালের বাজার করা। আর এই যে রান্নাটা রান্না করছি, এটা ছিল গতকালকে রাত্রের রান্না করা আমার হাজব্যান্ডের জন্য। তা আমার হাজব্যান্ড যখন জব থেকে ফিরে আসে, আমার একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে। তা দেখেন, আমি যখন রান্না করছিলাম চিন্তা করতেছিলাম ওকে একটু সমুদ্রের মাছটা ভেজে দেবো। আজকে আর কাটবো না, একেবারে আস্তে আস্তে করে ভেজে দেবো। তা একেবারে সত্য এই মাছটা সম্পূর্ণ ফুল্লিভাবে আমি একেবারে এইভাবে ভেজে নিলাম। কোরিয়ার যে আটা আছে, বুচ্ছিম খারু বা থিকিম খারু, তার ভিতরে একটুখানি লবণ, পানি আর একটা ডিম দিয়ে একটা গোল্লা করে নিয়েছিলাম পাতলা পাতলা। তারপরে ওইভাবে মাছটা ভেজে নিয়েছি। আর এই হচ্ছে কাকতুগি। ওই যে সেদিন আমি 4 রকমের যে কিমচি করেছিলাম, তার ভিতরে এইটা মূলার একটা কিমচি ছিল, কাকতুগি এটাও ছিল। এটা এই যে এখন উঠিয়ে নিচ্ছি, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমি এত সুন্দর আসলে কিমচি তৈরি করি, মানে যতটুকুই দেই না কেন ওদের সামনে, ওরা পুরোটাই খেয়ে নেয়। তারপরেও আবার বলে যে আরেকটু কিমচি এনে দাও। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, রান্না করা বা কোরিয়ান কোনো কিছু খাবার তৈরি করা বা কোনো একটা কিমচি তৈরি করা আমার যে এত পছন্দের, তাও আপনাদের সত্যিই বোঝাতে পারবো না। আরে ভাই না, আমার একটা ফেসবুক পেজ আছে কল্পনা সাউথ কোরিয়া,
সেইখানে ভাইরে ভাই কিছু মানুষ এমনিভাবে কমেন্ট করতেছে, সেই কমেন্ট তো দেখা আমার মনে অন্যরকম, বুঝছেন। আর এই মাছটা আমি একেবারে লাল লাল করে ভেজে নেব। কোরিয়ানরা সাধারণত একটু সাদা সাদা এরকম রাখে, কিন্তু এরকম লাল লাল করে ভাজা করলে দেখতেও সুন্দর লাগে, খেতেও যে ভালো লাগে, মানে সেই রকমের টেস্ট হয়। ভাই কি সুন্দর হয়েছে ভাজাটা, একেবারে গরম গরম খেতে হবে, মুচমুচে শব্দ হবে ওই রকম। আর সাথে ছিল ওই যে সি ফুড দিয়ে তৈরি করা যে চপগুলো, সেগুলোও আমি আটা দিয়ে এই যে ভরিয়ে ভরিয়ে নিয়ে সুন্দরভাবে একেবারে ভেজে দেবো। এটাও লাল লাল করে ভেজে নেব। যত সুন্দর লাল লাল হবে তত বেশি মজা হবে, মানে আমার কাছে সেরকম মনে হয়। আমিও ওইভাবে তৈরি করে দিই ওদেরকে, ওরা সেইভাবেই খায়। আবার ধরেন যার মা যেমন রাঁধে তার পোলাপান তেমন খায়। আমাদের দেশে কথা আছে না, জিওরা আমি যা রান্না করে দেবো জিও তাই খাবে, শুধু মাছ বাদে। আর আপনাদের দুলা ভাইরা বুঝছেন, এই যে যা খাবার দেয় না কেন সবই ভালো ভালো বলে খায়। আসলে আমি রান্না করি ভালো, একদম সত্য কথা, মানে খারাপ হয় না, এখন পর্যন্ত খারাপ হয় নাই। খারাপ হলে কোরিয়ানরা আসলে ভাত খাইতে চায় না। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। আর এই যে খেতে বসে গেছে। আমার রাতের খাবার দিতে আজকে অনেক দেরি হয়ে গেছে, 7টা বাজে গেছে মনে হয়, যেন বেশি আছি গম নীলগপসি না। হ্যাঁ 7টার সময় দেখছেন কত দেরি করে দিলাম। এটা হচ্ছে মাছ ভাজা মিশাল, খুব মজার মাছ। 괜찮아? 이거 하나 있으면 또 밥 괜찮아 먹어. 그래서 그렇게 줬어. 숲도 안 하고. 숲 করি নেই, কাকতগি খাচ্ছে এখন। আর এটা হচ্ছে সমুদ্রের সি ফুড দিয়ে তৈরি করা একটা চপ, পাশেতে একটা আন্ডা, মরিচ আছে। 여기 배추 김치 조금 있어. 지금 먹었대. 먹어볼래? 조금만 짜. 이거 신김치 하려고 그랬어. 지우가 괜찮다 그랬다? 근데 아니 엄마 괜찮아? 내가 신김치 하려고 그랬는데 지우가 괜찮대. 너무 맛있다. 진짜 오빠? 내가 먹고 보니까 여기에 있잖아, 국밥집 있잖아. 그 국밥 집에 김치랑 같은 맛 나왔어. এই পাশের একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের সাথে একেবারে মিল লেগেছে আজকে। এই পাশের এই যে নাপা ক্যাবেজের, চাইনিজ ক্যাবেজের যে কিমচিটা, ওই সেদিনকে মিনি ক্যাবেজের যে কিমচিটা করছে ওইটা। ক্লান্ত হচ্ছেন, গতকালকেও ডিউটি করছে, এই সপ্তাহে শুধুমাত্র শনিবার একটুখানি রেস্ট নিছে। আর অফিস থেকে বলছে জব করতে রবিবার দিনও, তাও আবার রাস্তায় ব্রিজে জব করছে, খুব ক্লান্ত। মিনারি শাকের ভিডিওটা দিলে না এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সুতরাং আমি পরের বারের ভিডিওর সাথে মিনারি শাকেরটা যোগ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।